সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চ্যানেল খুঁটিনাটিতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজ আমি আমার ডিসপ্লেতে যে পেজটি দেখতে পাচ্ছেন এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব এবং সিলগুলো অপরিবর্তিত রাখবো, শুধুমাত্র একটি টুল ব্যবহার করে। সেটি আমি আপনাদের প্রিভিউ দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম একটি পেজ আমরা প্রিন্ট দেবো কালার পেজে। তো চলুন কাজটি আমরা কিভাবে করেছি সেটি দেখি। প্রথমে আমি আমার আগের যে কাজ করা ছিল সেটিকে আমি ডিলিট করে দিলাম। পেজটিকে নেওয়ার পর প্রথমে আমরা গ্রেডিয়েন্টে যাব। এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, গ্রেডিয়েন্ট প্যানেল থেকে গ্রেডিয়েন্ট ম্যাপে আমরা ক্লিক করব। গ্রেডিয়েন্ট ম্যাপে ক্লিক করার পর এখান থেকে আমরা 3 কালারের একটি গ্রেডিয়েন্ট গ্রহণ করব। প্রথমে 3 কালারের গ্রেডিয়েন্টটি আমরা সিলেক্ট করলাম। এরপর যে গ্রেডিয়েন্টটি দেখতে পাচ্ছেন এই গ্রেডিয়েন্টটির উপর আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর দেখব যে ব্যাকগ্রাউন্ড এটি রেড কালার করে আছে। আমরা রেড কালারটির উপর ক্লিক করব। এরপর রেড কালারটি আমাদের ব্ল্যাক করে দিতে হবে। এই জন্য ব্ল্যাক কালারটি সিলেক্ট করলাম। লাইট হোয়াইট কালার করতে হবে, আমি হোয়াইট করলাম। আমার নিচের লেখাগুলো নীল রঙের আছে, অর্থাৎ নীল কালারটিকে আমরা কালো করে দেবো। এই যে নীল কালারটির উপর সিলেক্ট করলাম। এই কালারটি সিলেক্ট করার পর এটিকে আমরা ব্ল্যাক করে দিলাম। সমস্ত কালারগুলো ব্ল্যাক হয়ে গেল। এরপর যেখানে ইয়েলো কালার আছে, ইয়েলোটাকে আমরা হোয়াইট করে দেবো। কাজের সাথে সাথে আপনারা প্রিভিউটি দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে এটি কাজ করেছে। এরপর এই যে এই অংশটি যদি আমরা একটু ডান দিকে নিয়ে আসি, তাহলে কিন্তু এটি আরো ডিপ হয়ে গেছে। বন্ধুরা, এটিকে আরো যদি একটু নিয়ে আসি, এর ব্যাকগ্রাউন্ডটি আসবে, যার কারণে ব্যাকগ্রাউন্ডটি আমরা নেব না, যার কারণে একটি পারফেক্ট সাইজ করার পর ওকে বাটনে প্রেস করব। এখানে প্রেস করলাম, এখানে প্রেস করলাম। এরপর এই যে গ্রেডিয়েন্টটি, এটিকে আমরা আরেকটি কপি করে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এর উপরে কোন কালারটি অ্যাপ্লাই করবে, এর উপরে আমরা এখন যে সিলের যে কালারটি আছে সেই কালারটি অ্যাপ্লাই করবো ব্ল্যাকের। সিলের কালারটির জন্য ব্ল্যাকটিকে সিলেক্ট করলাম, এখন থেকে কালারটিকে চেঞ্জ করে দেবো। এই কালারটিতে আমরা ওকে করব। এরপর ওকে করে দিলাম। এরপর আবারও ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর কন্ট্রোল আই বাটনে প্রেস করবো, এটিকে ইনভার্স করে দেবো। ইনভার্স করে নেওয়ার পরে ব্রাশে ক্লিক থাকা অবস্থায় সিলটিকে আমরা বড় করে দেবো। শুধু সিলের এই অংশটুকুকে আমরা ব্রাশ দ্বারা যদি পেইন্ট করি, বন্ধুরা দেখায় আপনাদের, শুধু ব্রাশ দ্বারা যদি আমরা পেইন্ট করি, এই যে ব্রাশটাকে সিলেক্ট করে নিলাম, একটু বড় করে নিলাম, শুধু পেইন্ট করা মাত্র কিন্তু আসতেছে না, যার কারণে এই যে এটাকে আমরা ফরগ্রাউন্ডটিকে হোয়াইট করে নেবো। এরপর যদি ড্র করি, বন্ধুরা আপনারা সিল কালারটি অ্যাপ্লাই হচ্ছে, এটি আপনারা দেখতে পাচ্ছেন। এরপর নিচে যেটি আছে এটিতেও আমরা সিল কালারটি অ্যাপ্লাই করলাম। পুরোপুরি অংশই আমরা সিল কালার অ্যাপ্লাই করলাম। এরপর এই অংশে আছে, এখানেও আমরা একটি সিল কালারটি অ্যাপ্লাই করব। ঠিক আছে, সিল কালারটি অ্যাপ্লাই হয়ে গেল। এটি পারফেক্ট ভাবে হয়েছে কিনা সেটি দেখার জন্য এই যে নিচে যেহেতু সিলমোহর লেখা আছে, এটি ব্ল্যাক কালারের হবে। আমরা এখান থেকে ফোরগ্রাউন্ড কালারটি করে দেবো এবং এখানে ব্রাশ কালারটি রিসার্চ করে নিই। এই অংশটিকে আমরা আবারও ব্রাশ দ্বারা পেইন্ট করব। আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, আমাদের ডকুমেন্টটি এরকম হয়ে গেছে। স্পষ্ট ডকুমেন্টটি পাওয়া গেল, মাত্র আমার মূল ডকুমেন্টটি অপরিবর্তিত রেখে আমরা কিন্তু একটি হোয়াইট পেপারে কিংবা একটি নতুন একটি কালার দিয়ে আমরা যখন পেন্ট করবো ইয়েলো কালারে, তখন কিন্তু আমাদের সামনে এরকমই একটি বাস্তব একটি ডকুমেন্ট চলে আসবে। টিপসটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুনদের কাছে বেশি বেশি শেয়ার করুন, নিজে শিখুন, অন্যকে শেখার সুযোগ করে দিন। ধন্যবাদ। পরবর্তী নতুন কোনো টিপস নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো। ততদিন সুস্থ থাকুন, সুন্দর থাকুন, চ্যানেল খুঁটিনাটির সাথে থাকুন। আল্লাহ হাফিজ।